আজ মঙ্গলবার ৮ই বৈশাখ ২০২৫ সালের ২২শে এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে হনুমানজির উদ্দেশ্যে আপনারা ধূপধুনো দেখিয়ে প্রথমে রামজির বা সীতা মাইয়ার নাম জপ ধ্যান আরাধনা করে নিন। তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্র আপনারা অন্ততপক্ষে ২১ বার, না পারলে ৭ বার জপ করুন। তারপর কিন্তু আপনারা নিজের নাম গোত্র ধরে ৩ বার বলুন সদা হরিচেরা। নিজের নাম গোত্র ধরে ৩ বার বলুন সদা হরিচেরা। অত্যন্ত উপকৃত হবেন, কারণ ২০২৫ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করে দেখুন ৯ হবে। মঙ্গলের বছর, তার মানে হনুমানজির বছর। আজ মঙ্গলবার, যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন, ততই উপকৃত হবেন। আর বন্ধুরা, এই যে ১৪৩২ বঙ্গাব্দ বৈশাখ মাস চলছে, বাংলার এই নববর্ষ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না। শরীর মন উভয়েরই কিন্তু ক্ষতি হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে। যারা বিশেষ করে গৃহ থেকে অনেক দূরে থাকেন শিক্ষার কারণে বা কর্মের কারণে, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয়। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আপনার নিচে যারা কাজ করে তারা প্রত্যাশা মাফিক কাজ করতে না পারায় আপনি হয়তো বিচলিত হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের সদস্যদের সাথে হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর কিন্তু করে তুলতে পারে। আজ ফাঁকা সময় তো আপনার হবে, আপনি সেই সময় যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিতেই পারেন। মানসিক শান্তিও কিন্তু আপনারা অনুভব করবেন।